লাইফে মানুষ ভুল করে ভাই, আমিও ভুল করছি, সেই জন্য সারা জীবনে ভুলের মাসুল দিয়ে থাকবো? আমাদের আল্লাহ তাআলা, আমাদের রব, আমাদের মালিক, সেও বলছেন আসেন আপনার তওবা করেন, আমি মাফ করে দিব। কিন্তু কিছু অমানুষ, কিছু আমি জাস্ট ডিপ্রেস গাইস, আমার কোনো কথায় আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না। আমি আজকে অনেক উল্টা কথা বলতে পারি, সো রাগ করবেন না। আমি জাস্ট একটু বলতে চাই, আমি ভালো থাকতে চাইছি, সবাইকে ভালো রাখতে চাইছি। আমি চাই না কোনো ঝয়ঝামেলায় জড়িত হইতে, কিন্তু এই বাংলাদেশ আমাকে ভালো থাকতে দিল না। এই বাংলাদেশের কিছু মানুষ আমাকে ভালো থাকতে দিল না। যেমন ধরেন নাম্বার 1 লায়লা আক্তার ফারহাদ, যার সাথে আমার একটা অনেক বিগেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে এই বাংলাদেশে। আমি খুব ছোট ছিলাম, আমার বয়স তখন 17-18 কিছু একটা এরকম। ওই টাইমটাতে একটা মানুষ আমাকে খুব পরিমাণ সাপোর্ট করতো, গিফট করতো, এটা তো সেটা তো সেটা তো। মানে ম্যানিপুলেশন তো বুঝেন, যারা বুঝেন তাদেরকে বোঝানোর কিছু না, যারা না বুঝেন তাদেরকে বলি ম্যানিপুলেশন হচ্ছে যখন একটা মানুষ অপর মানুষকে ম্যানিপুলেশন করবে। একটা মানুষ আরেকটা মানুষকে ম্যানিপুলেশন করবে, যে ম্যানিপুলেশন শিকার, সে যে ম্যানিপুলেট করতেছে তার আঙুল ইশারা নাচবে, এটা হচ্ছে ম্যানিপুলেশন। আমি বলতেছি এখন ঘুমাতে হবে ঘুমাও, এখন জাগতে হবে জাগো, এখন হাঁকতে হবে হাগো। দিস ইজ ম্যানিপুলেশন। শি ইজ such a attention seeker. আমার কি করতে ইচ্ছা করছে আমি বুঝতে পারছি না। আমি অলরেডি দুইবার অ্যাক্টিভিটিসের কারণে আমার সংসার এতটুকু অসুখী বা এতটুকু ঝামেলা হচ্ছে, দুইবার। আর নো ব্রো, প্লিজ হেল্প মি এভরিওয়ান। একটা বাধা ফাঁকার আছে, এর সাথে টাকার বিনিময়ে কাজ করে। আমাকে বলতেছে আমি এনসিপির ওসমান হাদি। আরে ভাই, এনসিপির ওসমান হাদির অ্যাকাউন্ট উড়াই দিছিস। এনসিপির ওসমান হাদির কোনো পাওয়ার নাই বা কিছু নাই। আই এম ফাকিং শিট ব্রো, আই এম মামুন। আমার কাছে কিছু আসে না। ইফতিন নামে একটা ছেলে, এর কাছ থেকে 1,10,000 টাকা খাওয়ার পর আমার ইনস্টাগ্রাম ব্যান করছে, আমার ফেসবুক ব্যান করছে, আমার ফেসবুক আইডি ব্যান করছে, আমার পেজ ব্যান করছে। কেন ভাই? এই বোকাচোদা, তুই বুঝছ না কোনটা রাইট কোনটা রং? তোকে টাকা দিলে কি তোর মাকে আরেকজন শোয়াই দিবি? আরেকজনের সাথে এখন এরকম বিস্তার শোয়াই দিবি? হ্যাঁ, ইফতি মারা ফাঁকার, আমি তোর বলতেছি তুই এখানে শোয়াই দিবি তোর মারে? মনে কর আমি তোর 1 কোটি টাকা দিলাম যে তোর আমার এখানে শোয়াই দিবি? পারবি না, ডেফিনেটলি পারবি না, কারণ তুই একজন সন্তান, একটা মায়ের সন্তান। মাকে যদি ভালোবাসে থাকোস, এটা কখনো পারবি না। তুই টাকার বিনিময়ে আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুকে স্ট্রাইক মারতেছস। টাকা দিচ্ছে কে? লায়লার অ্যাকাউন্টে ঢুকবেন আপনারা, লায়লার পেজে ঢুকবেন আপনারা। ওর ইন্টেনশন ছিল শুধুমাত্র ভাইরাল হওয়া। ঠিক আছে, ভাইরাল হওয়া, যে আমার কিছু ইনভেস্ট করছস, আমাকে এসি কিনে দিছস, খাট কিনে দিছস, সব কিনে দিছস। ঠিক আছে, ডান। একটা অ্যাক্টর, একটা ইনফ্লুয়েন্সার কি চায় যখন ইনভেস্ট করে? তখন বলে যে আপনি আমার কিছু ইনভেস্ট করতেছেন, ঠিক আছে, আপনি কি চান? আপনাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, আপনাকে আমি খুশি রাখতে চাই। আপনাকে আমার পিছনে আপনার টাকা, কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা। কোনো মানুষ ফাফাও টাকা কামায় না দুনিয়াতে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে অনেক কষ্ট করে টাকা কামায়। প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল পার্সন। একটা ভিক্ষুক রাস্তায় 24 ঘন্টা দৌড়ে তারপর টাকা কামায়। প্রত্যেকটা সিঙ্গেল টাকার অনেক কিছু দিতে হয় মানুষের, অনেক কষ্ট করে টাকা কামায় মানুষ। সেম ওই মানুষটা আমার অনেক কষ্ট করে টাকা কামাইছে, আমার পিছনে ইনভেস্ট করার পর আমি তাকে ভাইরাল করে দিছি, পপুলার করে দিছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে। এতদিন কোনো কিছু ছিল না, এক একদিন এক একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। অ্যাটেনশন সিকার মাদার ফাকার লায়লা। ঠিক আছে, এখন তার নাম বিচারে মোসাম্মদ লায়লা আক্তার ফারহাদ, তার জামাইয়ের নাম এখনো আছে। আমি বলি তার মা বাপ কি দেখে না? সে একজন আর্মি ব্রিগেডিয়ার, এটা ওটা, সেটার বউ, জামাই, বাচ্চা, এটা ওটা সেটা, তারা কি দেখে না? তার ব্যাকগ্রাউন্ড কি এতটা বাস্টারের মতন? যার মুক্তি পাবো, এই যে এখন আমি বিয়ে করছি, আমি সংসার করতেছি, সুন্দরভাবে থাকতে চাচ্ছি না। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না। কেন আমাকে বারবার কন্ট্রোভার্সি টানতেছেন? কেন ভাই? আমি উত্তর চাই। বাংলাদেশের মানুষ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি ভাই, কিছু সংখ্যক মানুষ, 2-4-5-5টা মানুষ, হাতে গোনা মানুষ, যারা মজা নিচ্ছে মানুষের সিরিয়াস মোমেন্ট নিয়ে, মানুষের লাইফ নিয়ে যারা মজা নেয়, তারা হচ্ছে নাম্বার 1 বাস্টার্ড। বাদ দেন কথা। কিন্তু যারা আপনার সুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের বাংলাদেশের আইন, বাংলাদেশের ল, তারা কি দেখতেছে না? কিছু একটা লয়ের মানুষকে আপনারা দেখতেছে না? 6-6টা মামলা আমার বিরুদ্ধে দিয়ে রাখছে। কেন ভাই? 6টা মামলা কেন দিয়ে রাখছে? কেন চলতেছে মামলাগুলো ভাই? আমার বাপ মা কি টাকার কি খই নিয়ে বসে আছে? যাবো আদালতে, কোর্টে যাবো, কোর্টে যাই, লয়ারকে টাকা দিব, এই আমার কাজ। গল্পটা শেষ আছে, এই গল্পের শেষ কবে ভাই? কবে শেষ এই গল্পের? আমি বুঝতে পারবো না আমি কোন রাস্তা দিয়ে সাফার করতেছি, কোন ওয়ে দিয়ে আমি যাচ্ছি ভাই। আই কান্ট এক্সপ্লেন ইট। আমি এক্সপ্লেন করতে পারবো না কিছু। হাইট অফ দ্য মোমেন্ট অনেক কিছু বের হয়, স্লিপ অফ দ্য টাং, অনেক কিছু মুখ দিয়ে বের হয়ে যায়। এই মতো একটা মেন্টালি সিক, প্রতিবন্ধী একটা মানুষ, যে দুইটা আর্মি সংসার করতে পারে নাই, যে বাপ মার কথা মতো চলতে পারে না। তার বাপ ছিল আখতারুজ্জামান, শায়খা নষ্ট। আমি অলরেডি অনেক কিছু পেয়ে গেছি, অনেক প্রুফ আমার কাছে আছে। আমি চাই না কারো বাপ মাকে ছোট করতে। সবার বাবা মার কাছে বড়। একটা প্রস্টিটিউটও একটা সন্তানের মা হয়, তাই না? মার সম্মান আলাদা, বাবার সম্মান আলাদা। আমি বলতে চাই এই ব্লু ফাইল লায়লা, তার মাথায় এত সমস্যা, মানে অ্যাটেনশন সিক। এক পা যাই আছে কবরের ভিতরে ভাই, এক পা না 2 পা কবরে গেছে। আমাদের বাংলাদেশে গড় কত? সর্বোচ্চ 70-80। আমি আল্লাহর উপর কথা বলতেছি না। আল্লাহ চাইলে মানুষ হাজার বছর বাঁচতে পারে, কিন্তু